ওই কোরআনের পাখি আজ থেকে 15 বছর আগে গ্রেফতার হওয়ার আগে চট্টগ্রামে তিনি বক্তব্য দিয়েছিল, আমি বাংলাদেশের উত্তর গগনে ঘোর কালো মেঘ অন্ধকার ছন্ন তমসার অন্ধকার রাত দেখতে পাচ্ছি। এটা যদি তোমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, ভবিষ্যতে এর সুবিহে সাদিক হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লামা সাঈদী যে ভবিষ্যৎবাণী করে গেছে, আজকে বাংলাদেশে তার ভবিষ্যৎবাণীগুলো 100% কার্যকর হয়ে গেছে। তার বক্তব্যগুলো বর্তমানে 100% সত্য প্রমাণিত হয়েছে। আজকে রাজনীতিতে অন্ধকার, অর্থনীতিতে অন্ধকার, সমাজনীতিতে অন্ধকার, শিক্ষা ব্যবস্থায় অন্ধকার। ওই কোরআনের পাখি 20 বছর আগে যেই তাফসীর করেছে, আজকে যদি আপনি শোনেন মনে হয় 2 ঘন্টা আগেই মনে হয় এই তাফসীরটা তিনি করলো। সুতরাং ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল। তার আজীবন স্বপ্ন ছিল এই বাংলাদেশে যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়। তিনি বিদায় নিয়ে চলে গেছে। শুধু তার ভালোবাসায় চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, যতদিন বেঁচে থাকি এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমৃত্যু এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আমাদের মনের মধ্যে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, ভালো চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় না। ওই কোরআনের পাখিকে চিকিৎসার দায়িত্ব দিয়েছে কোন ডাক্তারকে? যেই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, সাঈদীর ফাঁসি চাই। তাকে দিল চিকিৎসা করতে, আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের একজন নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে, ইনজেকশন করার পরে কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। সে কে ইনজেকশন করেছে, ইনজেকশনের মধ্যে কি মেডিসিন ছিল, কি পয়জন ছিল, আজও জাতির কাছে প্রকাশ করা হয় নাই। এখান থেকে আল্লামা সাঈদীর ছেলেরা অভিযোগ করেছে আমাদের বাবার বিদায়টা স্বাভাবিক বিদায় ছিল না। সুতরাং আমরা বলতে চাই, এই কোরআনের পাখিকে নিয়ে এই জমিনের মধ্যে যারা ষড়যন্ত্র করেছো, আজ হোক কাল হোক সময়ের পরিবর্তন হবে, সত্য প্রকাশ হবে। এই বাংলার জমিনে জনতার আদালতে তোমাদেরকে জবাব দিতে হবে। ওই কোরআনের পাখি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মর্যাদা দেবেন। আমরা বিশ্বাস করি 13 বছর জেলে বন্দি থেকে তিনি শাস্তি ভোগ করতে করতে বিদায় নিয়ে চলে গেছেন। এই ওসিলাও হলেও আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর কারণ হলো এই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। 2 নম্বর স্বপ্ন ছিল এই বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র হয়, কোরআনের রাজ হয়। এই ঝিনাইদহের মুসলমান আল্লামা সাঈদীর জানাজার কথা বলেছি, আপনারা চোখের পানি ফেলে কান্না করতেছেন। কান্না করে শুধু লাভ হবে না, ওই আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর জোরে বলেন আল্লাহ। কোটচাঁদপুরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কাছে আলেমদের সম্মান আছে, কিন্তু সম্মান পেতে গেলে আলেমের মতো আলেম হতে হবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই পুরো পৃথিবীর ভেতরে একজন আলেমের নাম আমি বলবো, এই আলেমের নাম জানে না এমন লোক পৃথিবীর মধ্যে নাই, যার নাম হলেন আল্লামা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বাড়ি থেকে বের হয়েছে, টাকা পয়সাগুলো গোছাইছে হজে যাওয়ার জন্য। চিৎকার করে বলেন তো কোথায় যাওয়ার জন্য? হজে যাওয়ার জন্য। যখন টাকা পয়সা গোছাইনে বাড়ি থেকে বের হবে, এমন সময় তার ছোট্ট সন্তান দৌড়ে এসে বাবার কাছে কান্না করতে করতে ডাকতে বলে, বাবা আমি কান্না করতেছি। আমার কান্না করার কারণ হলো আমি অমুক বাড়িতে লক্ষ্য করে দেখি ওই বাড়ির ভেতরে মানুষেরা গরুর গোশত রান্না করতেছে। ওই গোশতটা খাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমাকে তো গরুর গোশত দেয় নাই, বরং গলা ধাক্কা দিয়ে ওখান থেকে আমাকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আব্দুল ইবনে মুবারক চিন্তা করলেন, আমার সন্তানটাকে কে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিল রে। এই চিন্তা করার পরে তার সন্তানটাকে সঙ্গে করে নিয়ে আস্তে করে চলে গেলেন ওই বাড়িতে। ওই বাড়ির মধ্যে যাবার পরে জিজ্ঞেস করে বলে, তোমাদের কি ব্যাপার? আমার সন্তানকে কেন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? ওই লোকটা ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যে আমার বাড়ির মধ্যে চলে এসেছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমার বাড়ির মধ্যে মনে হচ্ছে আসমানের চাঁদ চলে এসেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার সন্তানটাকে তুমি কেন খাবার দাওনি? কেন গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছো? এমন সময় লোকটা কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর, আপনার সন্তানটাকে গোস্ত না দেওয়ার কারণ হলো আমার এই বাড়ির ভেতরে আজকে 7 দিন হয়ে গেল খাবার মতো কোনো খাবার নাই। আমি আমার সন্তানটাকে খাবার দিতে পারি নাই। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি কাদের সন্ধানে, কিন্তু কাজ পাই নাই। 7 দিন হলে আমার সন্তানগুলো না খাওয়া। ওই বাড়ির মধ্যে ফেরার সময় লক্ষ্য করে দেখি একটা মরা গরু রাস্তার পাশে পড়ে আছে। ওই গরুর মধ্যে থেকে চামড়াগুলো খুলে ফেলার পরে অল্প কিছু গোস্ত আনার পরে এই বাড়িতে রান্না করতেছিলাম আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য। এমনিতেই তো মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ নাই, কিন্তু জীবন বাঁচানোর জন্য আমার সন্তানের জন্য গোস্তটা রান্না হচ্ছে। ওরে হুজুর রে, ওই গোস্তটা আপনার সন্তান চেয়েছিল। আপনি তো বড় লোক মানুষ, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছে। এই গোস্তটা আবার আপনার সন্তানকে কেমনে করে খাওয়াবো? আপনার তো দান সৎকার খাবারই করলেন, অথচ এই মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে কেমনে দেব? ওই মরা গরুর গোস্ত খেতে চেয়েছিল রে, আর এই জন্য গলা ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়, আপনি আমাকে যেই শাস্তি দেবেন ওই শাস্তিটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের মধ্যে কান্না করতে করতে বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যেই টাকাগুলো তিনি সংগ্রহ করেছিল হজে যাওয়ার জন্য, ওই টাকাগুলো তিনি রেডি করার পরে আস্তে করে চলে গেলেন তার বাড়ির ভিতরে। যাওয়ার পরে ডাকতে বলে, আমি একবার ফরজ আদায় করে এসেছি, এইবার আমি নফল করার জন্য রেডি হয়েছিলাম। এই টাকা দিয়ে আর আমি হজ করতে যাব না। তুমি যেহেতু না খেয়ে আসো, তোমার বাড়িতে কষ্ট, এই টাকাগুলো তোমাকে দান করে দিলাম। এই টাকা দিয়ে তুমি কিছু ব্যবসা বাণিজ্য করে খাও। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গেলেন না, ওই টাকাটা দান করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, 1.5 থেকে 2 মাস পার হয়ে গেল। হজের সময় পার হয়ে যাওয়ার পরে, হজ থেকে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের 3-4 জন বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক আসার পরে ডাকতে বলে, বন্ধুরে, হজ করার সময় তো তোমাকে দেখলাম, অথচ আসার সময় কেন তোমাকে দেখলাম না? হজের সময় তোমাকে দেখেছি, পরে কেন দেখলাম না? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এটা কেমন কথা বলতিছো? আমি তো হজ করতে যাই নাই, তোমরা কেমনে করে আমাকে হজের সময় দেখবে? একজন বন্ধু ডাকতে বলে, আল্লাহর কসম করে বলে, আমি যখন তাওয়াফ করতেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি রে, আমার চোখের সামনে আমি তোমাকে দৌড়ে দৌড়ে তাওয়াফ করতে দেখেছি। লিল্লাহি তাকবীর। আর একজন বন্ধু ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, ভালো করে জেনে নাও, আমি আমার চোখের সামনে দেখেছি তুমি ওই জায়গার মধ্যে জামারাই খঙ্কর নিক্ষেপ করেছো। আর এক বন্ধু বলে, আমি চোখের সামনে দেখেছি, আমার সামনেই তুমি সাইটা করতেছিলে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বড় পেরেশানিতে পড়লো। এটা আবার কেমন ঘটনা, কেমনে করে সম্ভব? গভীর রজনীতে টেনশন করতে করতে 2 রাকাত নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বিছানার মধ্যে ঘুমায় যায়, এমন সময় ঘুমের ভেতর আমার নবী, বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নে চলে আসে। আমার নবীর স্বপ্নের মধ্যে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ভালোভাবে জেনে নাও, তুমি হজ করার জন্য যখন বাড়ি থেকে বের হয়েছিলে, যেই টাকা নিয়ে হজে যাওয়ার জন্য রওনা করে দিয়েছিলে, ওই যে গরিবের কষ্ট শোনার পরে টাকাটা দান করেছো, হজে না গিয়ে ওই টাকাটা গরিব মানুষের কাছে দান করে দিয়েছো। এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে
থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি দিয়ে তোমার হজটা আদায় করাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গার মধ্যে শেষ নয় রে, এই জায়গার মধ্যে শেষ নয়। ওই লোকটা তো হজ করেছে, ওই যে ফেরেশতা তোমার আকৃতিতে হজ করলো, ওই ফেরেশতার ওসিলা করে এই বছরে যত লক্ষ লোক হজ করেছে সবার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ ঝিনাইদহের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আপনাকে টাকা দান করেছে, আপনি 2-3 বার করে হজ করবেন, নামের আগে হাজি লাগানো থাকবে। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি বারবার হজ করবেন, অথচ আপনার গ্রামের মানুষের খবর নেবেন না, গরিব দুঃখীদের মুখে খাবার তুলে দেবেন না, মানুষের কাছে দাঁড়াবেন না। এর নাম তো ইসলাম নয়। ইসলাম মানে হলো সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকা। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। মুসলমান গভীর মনোযোগ, জানি না আর জীবনে আপনাদের মধ্যে কোনোদিন আসতে পারবো কি পারবো না, তবে মেসেজ দিয়ে বিদানে চলে যাবো। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই ঘটনা ঘটার পরের দিনে লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার কাছে এসে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজায় আসার পরে তার জন্য দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও ঝিনাইদহের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আর জোরে বলেন। এই বাংলাদেশের মানুষ আলেমদেরকে কত ভালোবাসে, আলেমদেরকে কত মহব্বত করে। এই যে 3 মাস আগে তার বাস্তব ঘটনা ঘটে গেল রে মুসলমান। এই বাংলাদেশের ভেতরে এমন একজন কোরআনের পাখি ছিল, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মানুষটা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, কাবা শরীফের ইমাম যার কপালের মধ্যে চুমু খাইল, যেই মানুষটির হাতে হাত রেখে হাজারো মানুষ মুসলমান হলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেছে, এই বাংলাদেশের ভেতরে কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করেছে। এই বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের মধ্যে আল্লামা সাঈদীর জন্য মানুষেরা দোয়া করে না। এমন কোন মসজিদ নাই যেই মসজিদের ভেতরে আল্লামা সাঈদীর জন্য মানুষেরা কান্না করে দোয়া করে না। এই বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর ভেতরে 80টা দেশের ভেতরে গায়বানা জানাজা নামাজ আদায় হয়েছে, কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। মুসলমান গভীর মনোযোগ, শিক্ষার জন্য 2 মিনিটের মধ্যে আপনাদের মধ্যে কথাগুলো বলবো রে। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল, আমি আল্লামা সাঈদীর জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম। ওই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভেতরে, ওই পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের প্রথম জানাজার ভেতরে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, আমি সেই জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম। আমি শিক্ষার জন্য 2 মিনিট আপনাদের মধ্যে বলতে চাই। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্যে বিদায় নিয়ে চলে গেল, আগের দিনে সন্ধ্যার দিকে যমুনা টেলিভিশনের মধ্যে যখন প্রচার করা হলো আল্লামা সাঈদী আমাদের মধ্যে আর নাই, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, এই বাংলাদেশের ভেতরে এই খবরটা যেই প্রথম শুনেছে
কেউ বিশ্বাস করে নাই। একজন আরেকজনকে ফোন করে, আরেকজন আরেকজনকে ফোন করে। সবাই মনে মনে ভেবেছে যেই মানুষটা আগের দিনে সন্ধ্যার দিকে একটা হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে ঢুকলো, এমন একটা হাসি দিয়েছিল, ওই হাসিটা দেখার পরে কলিজাটা বড় ঠান্ডা হয়েছিল রে। সবাই মনে করেছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বগুড়া থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে আল্লামা সাঈদীর জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য। কিন্তু যেতে 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 যখন ফজর নামাজের আজান দিল, ঠিক সেই সময় আমরা যখন ঢাকা শহরে উপস্থিত হলাম, ওই আল্লামা সাঈদীর লাশটা রাখার পরে চতুর্দিক থেকে ভক্তগুলো ঘেরাও করে নেওয়ার পরে যখন ফজর নামাজ পড়া শুরু করেছে, চতুর্দিক থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। ওই আল্লামা সাঈদীর লাশটাকে বস্তার মতো টেনে হেঁচড়ে বের করার পরে ওখান থেকে গরু ছাগলের মতো টেনে 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 নিয়ে যাওয়া হলো। মুসলমান, যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা 10 বছর ধরে এমপি ছিল, যেই মানুষটার বাসা রয়েছে ঢাকা শহরের ভেতরে, এই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুফাসসির, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজাটা করতে না দিয়ে রে তার লাশের সঙ্গে যেই বেয়াদবি করেছে, নিঃসন্দেহে এই বাংলার জমিনে আর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, লাশটাকে জোর করে টেনে ঘেঁচড়ে ওই ঢাকা থেকে যখন পিরোজপুরের দিকে নিয়ে রওনা শুরু করলেন, আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। 9টা 10টার দিকে চলে গেলাম পিরোজপুরে। ওখানে যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাটা ব্লক হয়ে গেছে রে মুসলমান। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো চোখের পানি ফেলে 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 হাউমাউ করে কান্না করতে করতে ওই কোরআনের পাখিকে দেখার জন্য ছুটে এসেছে। কমপক্ষে 2 ঘন্টা চেষ্টা করার পরে ওখান থেকে টেনে 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 যখন আমরা চলে গেলাম যে মাঠের মধ্যে জানাজা হবে, ওই মাঠে যাওয়ার পরে 2টের দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু জোর করে 1টার দিকে জানাজা শুরু হয়ে গেল। আল্লাহর কসম করে বলবো, কোরআন আমার সামনে মিথ্যা কথা বলবো না। আমার জীবনে কত মানুষকে দেখেছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ আল্লামা সাঈদীর যখন জানাজা শুরু হলো, ওই জানাজার ভেতরে ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট ছোট বাচ্চার মতো হাউমাউ করে এমন ভাবে কান্না শুরু করেছিল, আমার কাছে মনে হয়েছিল রে মুসলমান, যেন আল্লাহ জমিনের ভেতরে হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা দেখায়া দিয়েছে। ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বা তাকে বলেছে রাজাকার, কেউ বা তাকে বলেছে নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদী যে আল্লাহর বন্ধু ছিল এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তার কারণ হলো ওই কোরআনের পাখির বিদায়ে আল্লাহর আসমান কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোরআন হাদিসের ব্যাখ্যা দেন, এমনিতেই তো বলা যাবে না ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না জমিন কান্না কেমনে করলো। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভেতরে একসঙ্গে ঝিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। 24 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশের ভেতরে 64টা জেলার মধ্যে 48,000 64,000 68,000 গ্রামের ভেতরে একই সঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। এই বাংলাদেশের নিয়ম হলো, ঝিনাইদহ যদি বৃষ্টি হয় যশোরের মধ্যে বৃষ্টি হয় না, আবার যশোর যদি হয় বগুড়ায় হয় না, আবার বগুড়া যদি হয় চট্টগ্রামে হয় না। কিন্তু কোরআনের পাখি বিদায়ের পরে আমরা লক্ষ্য করে দেখেছি এই 24 ঘন্টার ভেতরে এই পুরো দেশের ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। না পরে পরে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করেছে। আর একটা প্রমাণ ভালো করে বোঝার চেষ্টা করবে,
ওই কোরআনের পাখির বিদায়ে যেই জায়গার মধ্যে তার কবর খোঁড়া হবে ওই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশেই তার কবর। ফজর নামাজ পড়ার পরে যখন কবর খোঁড়া শুরু করলো, ঝিরি 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 করে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। 9টা পর্যন্ত বৃষ্টি চলতে থাকলো। কবর খোঁড়া শেষ হয়ে গেছে, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। 3টা পর্যন্ত আকাশ ভালো ছিল, বিশাল রৌদ্র ছিল। কিন্তু জানাজাটা যখন শেষ হয়ে যাবে, ওই লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ ঝিনাইদহের মুসলমানা চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে নিদর্শন আছে না নাই? ওই কোরআনের পাখির বিদায় আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান, ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পের ভেতরে কেঁপে উঠেছে। লিল্লাহ তাকবীর। বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীগুলোর মাথা ফেল পড়ে গেছে। এই ভূমিকম্পর কোথায় উৎপন্ন হলো, কোথায় শেষ হলো, কোথায় উৎপন্ন হলো, কেন হলো? ওই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, ওই কোরআনের পাখি তোমাদের কাছে নারী ধর্ষক আর রাজাকার হতে পারে, কিন্তু কোরআনের পাখিটা নিঃসন্দেহে আমার আল্লাহর একজন খাঁটি বন্ধু। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের আশা নলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। আরো জোরে বলেন, অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনে পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। আমার ভারী মানদারদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের মনের মধ্যে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, ভালো চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় না। ওই কোরআনের পাখিকে চিকিৎসার দায়িত্ব দিয়েছে কোন ডাক্তারকে? যেই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। তাকে দিল চিকিৎসা করতে, আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের একজন নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে, ইনজেকশন করার পরে কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। সে কে ইনজেকশন করেছে, ইনজেকশনের মধ্যে কি মেডিসিন ছিল, কি পয়জন ছিল, আজও জাতির কাছে প্রকাশ করা হয় নাই। এখান থেকে আল্লামা সাঈদীর ছেলেরা অভিযোগ করেছে আমাদের বাবার বিদায়টা স্বাভাবিক বিদায় ছিল না। সুতরাং আমরা বলতে চাই, এই কোরআনের পাখিকে নিয়ে এই জমিনের মধ্যে যারা ষড়যন্ত্র করেছো, আজ হোক কাল হোক সময়ের পরিবর্তন হবে, সত্য প্রকাশ হবে। এই বাংলার জমিনে জনতার আদালতে তোমাদেরকে জবাব দিতে হবে। ওই কোরআনের পাখি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মর্যাদা দেবেন। আমরা বিশ্বাস করি 13 বছর জেলে বন্দী থেকে তিনি শাস্তি ভোগ করতে করতে বিদায় নিয়ে চলে গেছেন। এই ওসিলা হলেও আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ।
আর 2 নম্বর কারণ হলো এই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। 2 নম্বর স্বপ্ন ছিল এই বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র হয়, কোরআনের রাজ হয়। এই ঝিনাইদহের মুসলমান আল্লামা সাঈদীর জানাজার কথা বলেছি, আপনারা চোখের পানি ফেলে কান্না করতেছেন। কান্না করে শুধু লাভ হবে না, ওই আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ওই কোরআনের পাখি আজ থেকে 15 বছর আগে গ্রেফতার হওয়ার আগে চট্টগ্রামে তিনি বক্তব্য দিয়েছিল, আমি বাংলাদেশের উত্তর গগনে ঘোর কালো মেঘ অন্ধকার ছন্ন তমসার অন্ধকার রাত দেখতে পাচ্ছি। এটা যদি তোমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, ভবিষ্যতে এর সুবিহে সাদিক হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লামা সাঈদী যে ভবিষ্যৎবাণী করে গেছে, আজকে বাংলাদেশে তার ভবিষ্যৎবাণীগুলো 100% কার্যকর হয়ে গেছে। তার বক্তব্যগুলো বর্তমানে 100% সত্য প্রমাণিত হয়েছে। আজকে রাজনীতিতে অন্ধকার, অর্থনীতিতে অন্ধকার, সমাজনীতিতে অন্ধকার, শিক্ষা ব্যবস্থায় অন্ধকার। ওই কোরআনের পাখি 20 বছর আগে যেই তাফসীর করেছে, আজকে যদি আপনি শোনেন মনে হয় 2 ঘন্টা আগেই মনে হয় এই তাফসীরটা তিনি করলো। সুতরাং ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল। তার আজীবন স্বপ্ন ছিল এই বাংলাদেশে যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়। তিনি বিদায় নিয়ে চলে গেছে। শুধু তার ভালোবাসায় চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, যতদিন বেঁচে থাকি এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমৃত্যু এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।